বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই আমের সিজনে এবছর সেরকম ভালো আমই পাওয়া যাচ্ছে না। আজকে ভালো একটা মিষ্টি জাতের আম্রপালি আম পেয়েছিল, সেই জন্য সেটা দেখুন তাড়াতাড়ি ঝটপট করে কেটে নিয়ে খেতে বসে গেছি। আর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের গরু বাছুর সব বাঁধা রয়েছে। এই গরমের সময় এগুলোকে বাইরে বার করায় একদম অসম্ভব হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন বাছুরটা এখানে একটু সুযোগ পেয়েছে, তাই তাড়াতাড়ি করে ও দুধ খেয়ে নিচ্ছে। এখানে আমি ভিডিও করছি বলে ও আবার তাকিয়ে তাকিয়ে দেখছে ও আমি কোনোভাবে ওকে তাড়িয়ে দিতে চাইছি কিনা। আমার কোনো অসুবিধা নেই, ও যত খুশি তত খাক। আর এখানে দেখুন এই একটা গরু ও বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে বাইরে যদি যেতে পারতাম কত কী না আনন্দ করতাম, কিন্তু এত গরম যে এদেরকে বাইরে ছাড়িয়ে রাখাও মুশকিল। ছোটো বাছুরটা দেখুন এরপর আমার কাছেই চলে এসেছে। ওর খুব বাজে স্বভাব, সব জামা কাপড় হাত পা শুধু চাটতে থাকে, একদম এটা ভালো লাগে না যদিও। দেখুন তারপরে দেখুন বিকেলের সময় আমি এখানে দুধ চা আর একটু চানাচুর নিয়ে বসে গেছি। এইভাবে চানাচুর দিয়ে দুধ চা খেতে তো বেশ ভালো লাগে। আর এই দুধ চাটা আমি খুব কম খাই, কারণ আমার খুব অম্বলের একটা সমস্যা আছে, কিন্তু আজকে বেশ ভালো লাগছিলো। আর সন্ধে সন্ধেও হয়ে আসছে। আর দেখুন বাইরে চলে এসেছি। এই অ্যালামন্ডা ফুলটা অনেক দিন পরে ফুটলো, প্রায় 6-7 মাস আগে। তার আগে গাছটাতে কিছু ফুল এসেছিলো, তারপরে তো পুরো বন্ধ হয়ে গেছিলো। এতদিনে আবার নতুন করে কুড়ি এসছে। আর এই রঙটা এত সুন্দর, একদম মন ভালো করে দেয়। কিন্তু প্রচণ্ড গরমের জন্য গাছের অবস্থা একদম সংকীর্ণ। জল দেওয়ার পরও ওই গাছগুলো যেন এতটুকু প্রাণ ফিরে পাচ্ছে না। প্রতিদিন জল দেওয়া হচ্ছে যদিও। কলা গাছগুলো দেখতে পাচ্ছেন কেমন শুকনো শুকনো হয়ে গেছে, ফুলের সাইজও একদম ছোট হয়ে গেছে। আর একটু ফুটতে না উঠতেই কেমন পোড়া পোড়া হয়ে যাচ্ছে। এত গরম রোদের কারণে গাছগুলোর অবস্থা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। বর্ষা আসবে করেও বর্ষার দেখা নেই। আমাদের এদিকে তো বৃষ্টিও সেরকম হচ্ছে না, অল্প স্বল্প নামলেও সেইভাবে গাছের কিছু উপকার হচ্ছে না। এর জন্য দেখতেই পাচ্ছেন গাছের ফুলগুলো কত ছোট হয়ে গেছে, আর গাছগুলো কেমন শুকনো শুকনো হয়ে একটা দুটো করে ডাল মরেই যাচ্ছে। প্রতিদিন জল দেওয়ার পরও দেখুন কীরকম অবস্থা, সব কেমন যেন হলুদ হলুদ ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। এইভাবে জল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে, কারণ রেগুলার এইভাবে জল দিতে গিয়ে প্রচুর জল নষ্টও হচ্ছে। দেখুন আকাশে মেঘ আছে, কিন্তু বৃষ্টিতে এখনও পর্যন্ত নামবার কোনো আশা ভরসা তো আমি দেখতে পাচ্ছি না। বাইরেটা কেমন থমথম করে রয়েছে, একটু নামলে তো বেশ ভালোই হয়। আর এইদিকে দেখুন গাছের ওপর পুরো আকাশটা একদম কেমন মেঘলা করে ছিম মেরে রয়েছে। এইদিকের গাছগুলো জল দেওয়ার পরেও বেশ সুন্দর লাগছে, তারপর কিন্তু কাল আবার রোদ উঠলে আবার সে আগের মতো অবস্থা হয়ে যাবে। এদিকে প্রচণ্ড গরম, একদম থমথমে আবহাওয়া। এইদিকে উল্টোপাল্টা খাবার ইচ্ছা তো সবসময় লেগে রয়েছে, সেই জন্য আজকে বলেছিলাম এগরোল আনতে। দেখুন এগরোল চলেও এসেছে। আর ঝটপট দেরি না করে গরম গরম এগরোলগুলো সাবার করে নিলেই হয়, কিন্তু টেস্টি একদম ছিল না। বেশ ঠিকঠাক করে নুন ঝাল কিছুই সেরকম ঠিক হয়নি, সেই জন্য অতটা ভালো না লাগলেও যখন আনা হয়েছে তখন তো তাড়াতাড়ি এটা খেয়ে শেষ করে নিলাম। আর আজ রাত্রে বানিয়েছিলাম ডোসা। অনেকদিন ধরে খেতে মন যাচ্ছিলো, কিন্তু এখানে সেরকম ভালো ধোসার দোকান না থাকায় সেই জন্য দেখুন পুরো প্রিপারেশন করে নিয়েছি। মানে আলুর পুর আর নারকেলের চাটনিও রেডি, আর এইদিকে আমি ধোসা বানাতেও দিয়ে দিয়েছি। এই ধোসা বানানোর একটাই প্রবলেম, গরম গরম বানিয়ে সঙ্গে সঙ্গে না খেলে ক্রিস্পি ভাবটা নষ্ট হয়ে যায়। সেই যে দেখুন এখানে থালায় সার্ভ করে নিয়েছি। আমার এই ধোসা রেসিপি অলরেডি শেয়ার করা রয়েছে, আপনারা চাইলে আমি লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেবো। খুব ইজিলি বাড়িতে বানানো যায়, শুধু আগে থেকে একটু প্রিপারেশন করে রাখতে হয়। আর খেতে হয়েছিল দুর্দান্ত। গরম গরম এই রাত্রে ধোসা, তার সঙ্গে আলু মশলা, আর ছিল নারকেলের চাটনি, তার সঙ্গে পোড়া টমেটো দিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।